দর্শক দেখতেই পাচ্ছেন ভালুকদের রাজত্বে প্রবেশ করেছি। হ্যাঁ, অবশ্যই রিস্ক আছে, কারণ তারা হিংস্র প্রাণী, আর এ ধরনের হিংস্র প্রাণীদের থেকে অবশ্যই নিরাপদ দূরত্বে থাকতে হবে। আমিও তাই করছি। আমার আশেপাশে বেশ কিছু নিরাপত্তা কর্মী রয়েছেন। দর্শক, বাংলা ভিশনের আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আমি সাফায়েত তৌসিফ আপনাদের সাথে রয়েছি। আর আজকের পর্বে আমরা ভালুকদের জীবনের নানান বিস্ময়কর দিক আর রহস্যময় আচরণ সম্পর্কে আপনাদেরকে জানাতে চেষ্টা করব। দর্শক, এতক্ষণ ঝোপের ভেতরে ছিলাম। বারবার অনেকে আমাকে বারণ করছিল, এখানে যথেষ্ট সাপের উপদ্রব, আর আমিও রিস্ক নিলাম না। তবে এখানটাতেও নাকি বেশ কিছু সাপ মাঝে মাঝে দেখা যায়। তো আমি আসলে যেহেতু ভালুকদের আশেপাশেই রয়েছি, এখানটি দিয়ে ভালুকদের আরেকটি শেড রয়েছে, আমি সেই শেডে যাব। তো জানি না, যেহেতু বলা হচ্ছে সাপ এখানেও থাকতে পারে, ভাগ্য ভালো থাকলে হয়তো দেখাও পেয়ে যেতে পারি। খুব একটা কাছাকাছি যাচ্ছি না। দর্শক দেখেন কত বড় আর প্রকাণ্ড সাপটা, যেতে যেতে শুধুমাত্র তার লেজটাই এখন দেখা যাচ্ছে। আমি একটু যাই পেছনে, দেখি কি অবস্থা। ওর সাথে ওর একটা সঙ্গিনীও ছিল, সেটা এখন কোথায় আছে আমি ঠিক জানি না। এই গর্তটার ভিতরে নেমেছিল, এতটুকু দেখেছি। এখন সেটা কোথায় গিয়েছে বুঝতে পারছি না। দর্শক, ভালুকটা কিন্তু ঘুমাচ্ছে। আমি অনেকক্ষণ ধরে এখানে বসে বসে অপেক্ষা করছি ওর এই দৃশ্যটিকেই আপনাদেরকে দেখানোর জন্য, কারণ এর পেছনেও রয়েছে একটি নিগূঢ় রহস্য। ভালুকেরা মাঝে মাঝেই এই ঘুমের ভান করে। দেখুন, কিছুক্ষণ আগে ঘুমাচ্ছিল, এখনও কিন্তু জেগে গিয়েছে। আর এই কাজটা তারা অনেক বেশি করে যখন কাউকে তারা ফাঁদে ফেলতে চায়, বিশেষ করে তাদের শিকারকে। তারা ঘুমের ভান করে। ঘুমের ভান করলে ছোট ছোট যে সমস্ত প্রাণীগুলো রয়েছে, তারা মনে করে ভালুক তো ঘুমোচ্ছে, অতএব তারা সীমানার মধ্যে ঢুকে পড়ে, খাবার খেতে শুরু করে। আর অতর্কিত ঠিক সেই সময়টাতেই ভালুক তেড়ে গিয়ে তাদেরকে ধরে ফেলে এবং তার শিকারে পরিণত করে। ছোটবেলার সেই গল্পটির কথা মনে পড়ছে, ওই যে সেই দুই বন্ধুর গল্প, যারা হাঁটছিল জঙ্গলের মধ্যে দিয়ে। আর হাঁটতে হাঁটতে ঠিক একটা সময় এরকমই প্রকাণ্ড ভয়ঙ্কর এক ভালুকের মুখোমুখি তারা হয়ে পড়ে। ঘটনার আকস্মিকতায় কি করবে তারা বুঝে উঠতে পারছিল না। আপনারা গল্পটি সবাই জানেন, কিন্তু আমি গল্পের যেই মূল বিষয়টি সম্পর্কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেই বিষয়টি এবার আপনাদেরকে জানাতে চেষ্টা করছি। তো এক বন্ধু যখন বিপদটি টের পেল, তখন কিন্তু সে তাৎক্ষণিকভাবে নিজেকে বাঁচানোর জন্য একটি গাছ দেখে তরতর করে সেই গাছে উঠে পড়েছিল। আর আরেক বন্ধু, যে নাকি গাছে উঠতে পারতো না, সে কিন্তু ঠায় দাঁড়িয়েছিল বন্ধুটির সাহায্যের আশায়। কিন্তু এমনই একটি মরণপণ পরিস্থিতিতে নিজের যান বাঁচানোই যেখানে সবচেয়ে আসল কাজ, সেখানে আরেকজনকে বিপদে ফেলে অনেকটাই স্বার্থপরতার পরিচয় দিয়েছিল সেই বন্ধুটি। যাই হোক, সে তখন নিজেকে বাঁচানোর জন্য তাৎক্ষণিকভাবে একটি উপস্থিত বুদ্ধিকে কাজে লাগালো। তার মনে পড়ে গেল যে ভালুকেরা নাকি মৃতদেহ স্পর্শ করে না। তাৎক্ষণিকভাবে এই বুদ্ধিটিকে কাজে লাগিয়ে সে মরার ভান করতে চেষ্টা করলো এবং মাটিতে শুয়ে পড়ল। ভালুকটা যখন দেখলো যে এতে প্রাণের কোনো স্পন্দন নেই, তখন সে মানে কেটে পড়ল। আর এভাবেই বন্ধুটি তার জীবন বাঁচিয়েছিল। এই ঘটনা থেকে প্রভাবিত হয়ে আপনিও যদি কখনো ভালুকদের মুখোমুখি হয়ে মরার ভান করে মাটিতে শুয়ে পড়েন, তাহলে বড় ধরনের বিপদে
পড়ে যেতে পারেন। কারণ এখানে আপনাকে জানতে হবে প্রজাতি ভেদে ভালুকেরা ভিন্ন ভিন্ন রকমের আচরণ করে থাকে। এই যেমন কালো ভালুক, এখানে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি ওরা কিন্তু অত্যন্ত ভীতু প্রকৃতির এবং অল্পতেই ওরা ভয় পেয়ে যায়। তাই আপনাকে মৃত খেলা তখনই খেলতে হবে, অর্থাৎ মরে পড়ে থাকার এই অভিনয়টা তখনই করতে হবে আপনি যদি বাদামি বর্ণের কোনো ভালুকের সামনে পড়ে যান, যাদেরকে আমরা গ্রিজলি ভালুক বলে থাকি। তাদের সামনে দাঁড়িয়ে এরকম পরিস্থিতির উদ্ভব হলে আপনি মরা মানুষের ভান করেন, হয়তোবা বেঁচে ফিরতেও পারেন, কারণ তারা এ ধরনের মৃতদেহ স্পর্শ করে না বলেই গবেষণায় এসেছে। কিন্তু এ ধরনের কালো ভালুকের সামনে আপনি যদি কখনও মৃত হয়ে পড়ে থাকার ভান করেন তাহলে হিতে বিপরীত হতে পারে। আর আরও বেশি ঘটনাটি জোরালো হতে পারে যখন ভালুকের সাথে বাচ্চা বা শাবক থাকে। মা ভালুকেরা অত্যন্ত হিংস্র হয়ে ওঠে এ সময়, তার নিজের জীবনের চেয়েও তার শাবকটি বা বাচ্চাটিকে রক্ষার তাগিদে। তাই এখান থেকে আপনাকে যে বিষয়টি জানতে হবে বা এখান থেকে আমাদেরকে যে বিষয়টি সম্পর্কে সচেতন হতে হবে, ভালুক দেখেই মরে পড়ে থাকার অভিনয় নয়। যদি বাদামি বর্ণের ভালুক হয়, হতে পারে মরার ভানটাকে আপনি বেছে নিতে পারেন, কিন্তু কালো বর্ণের ভালুক হলে আপনি কি করবেন? দৌড়াবেন না, সেটিও করবেন না। তারা যখন এক দৃষ্টিতে আপনার দিকে চেয়ে থাকবে, বুঝতে হবে সে বোঝার চেষ্টা করছে আপনি তার কোনো শিকার কিনা। এ সময় আপনি যদি দৌড়ান তাহলেই সে ভাববে এটি তার শিকার এবং তাৎক্ষণিকভাবে আপনাকে ধরাশায়ী করতে চেষ্টা করবে। তাহলে কি করবেন? সেই বন্ধুরির মতো গাছে উঠে পড়বেন? আপনাকে বলে রাখি, না, এই ভালুকগুলো কিন্তু গাছে ওঠার ব্যাপারে অত্যন্ত পারদর্শী। তাই গাছে উঠে নিজের জীবন বাঁচানো যাবে এটি নিশ্চিতভাবে বলা যায় না। তাহলে কি করবেন? তাহলে যেটি করবেন, আপনি স্থির হয়ে দাঁড়িয়ে থাকবেন, হয়তোবা ভালুকটি নিজে থেকেই সরে যাবে। প্রথমে বলেছি তারা অত্যন্ত ভীতু প্রকৃতির। আর না হলে আপনি তার সাথে একেবারে মারামারিতে লিপ্ত হবেন। আপনার হাতের কাছে কোনো লাঠি বা কোনো যন্ত্র। তবে এক্ষেত্রে আপনাকে একটি বিষয় বলে রাখছি, এটি যদি শুধুমাত্র বন্য ভালুক হয়, শুধুমাত্র নিজের প্রাণ রক্ষার তাগিদেই আপনি এই কাজটি করবেন, অহেতুক কোনো প্রাণকে হত্যা করার জন্য নয়। কেননা এই প্রাণীগুলো আমাদের পরিবেশকে এবং পৃথিবীকে টিকিয়ে রেখেছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য তাদের অসামান্য অবদান রয়েছে। তাই যত্রতত্র তাদেরকে তাদের আবাসস্থল ধ্বংস না করে তাদের প্রতি আমাদের সদয় হতে হবে। আর যদি তারা হিংস্র আচরণ করে, আমাদের নিজেদের প্রাণ রক্ষার তাগিদেই আমরা শুধুমাত্র তাদের সাথে যুদ্ধে বা সম্মুখ সমরে লিপ্ত হতে পারি এবং কোনো কোনো ক্ষেত্রে বৈধ অস্ত্র ব্যবহার করতে পারি। দর্শক, আমরা কিন্তু অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ ভালুকদের খুব কাছাকাছি থেকেছি আর ওদেরকে খুব কাছ থেকে দেখেছি। সব মিলিয়ে নানান অভিজ্ঞতার সঞ্চার করেছি। আমার বিশ্বাস আপনাদেরকে ভালুকদের যে বিস্ময়কর কর্মকাণ্ডগুলো আজকে আমরা দেখাতে চেষ্টা করেছি, সেগুলো বিশ্লেষণ করলে আমরা কিন্তু একটি মহাসত্যের দিকেই ধাবিত হতে পারি। আমাদেরকে বিজ্ঞান দেখিয়ে দিয়েছে তাদের প্রতিটি কর্মকাণ্ড অত্যন্ত বৈজ্ঞানিক এবং বুদ্ধিবৃত্তিক। তাহলে এ ধরনের বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের পেছনে নিঃসন্দেহে একজন মহাপ্রজ্ঞাবান এবং বুদ্ধিমান কারোর হস্তক্ষেপ রয়েছে। নিঃসন্দেহে মহান স্রষ্টাই তাদেরকে এ ধরনের আচরণ শিখিয়েছেন এবং যার কারণেই আজ তারা প্রকৃতিতে টিকে রয়েছে। কিন্তু দুর্ভাগ্যই বলতে হয়, আজ আমাদের মতো বুদ্ধিমান মানুষদের কারণেই এই বোবা প্রাণীগুলো, এই অসহায় প্রাণীগুলো অনেকটাই বিপন্ন এবং বিলুপ্তির পর্যায়ে। আমাদের নানাবিধ কর্মকাণ্ডের কারণে তাদেরকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে আজ আমরা অনেকটাই হুমকির দিকে ঠেলে দিচ্ছি। আজ তাই এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বলতে চাই, আসুন এদেরকে রক্ষা করতে হবে। প্রাণ বৈচিত্র্য সংরক্ষণের জন্য আমরা মানুষেরাই সবচেয়ে বেশি পারদর্শী, কেননা আমরাই সবচেয়ে বেশি বুদ্ধিমান, আমরা আশরাফুল মাখলুকাত। এই যে সৃষ্টির সেরা প্রাণী হিসেবে আমাদের যে দায়বদ্ধতা রয়েছে সেটি স্মরণ করিয়ে দিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। রহস্যময় পৃথিবীর আরও রহস্য নিয়ে পরবর্তী পর্বে আমি শাফায়েত তৌসিফ আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ বাংলা ভিশনের পর্দায়। সেই পর্যন্ত মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে
ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।